আজকে আমরা আলোচনা করব ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে। আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। সেটা কিভাবে তা আলোচনা করব 3D অ্যানিমেশনের মাধ্যমে। So, please welcome to our channel. Easy to learn. আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফলের একটি সুস্পষ্ট ধারণা দেব, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। এর জন্য প্রথমে আমরা একটি আয়তক্ষেত্র অঙ্কন করব। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 8 সেমি। আর প্রস্থ 5 সেমি। আয়তকারের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। ক্ষেত্রফল বলতে আমরা বুঝি আয়তকারটি কত বর্গ সেমি। এগুলি এক এক বর্গ সেমি। এগুলি 4 ধার 1 সেমি করে আছে, তাই এগুলিকে 1 বর্গ সেমি বলা হয়। এই আয়তকারটিতে এরকম যতগুলি বর্গসেমি হবে তার ক্ষেত্রফল তত বর্গসেমি হবে। আর আমরা জানি যে আয়তকারের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এর ক্ষেত্রফল হবে 8 গুণন 5 সমান 40 বর্গসেমি। আমরা জানি যে আয়তকারের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এর ক্ষেত্রফল হবে 8 গুণন 5 সমান 40 বর্গসেমি। এবার এই আয়তক্ষেত্রটিকে যদি আমরা লম্বভাবে দাঁড় করিয়ে দিই, তাহলে কি পরিবর্তন ঘটবে? দেখো,
আয়তকারটির যেটি দৈর্ঘ্য ছিল সেটি হয়ে যাবে ভূমি। আর প্রস্থটি হয়ে যাবে উচ্চতা। তাহলে ভূমি সমান ৮ সেমি এবং উচ্চতা ৫ সেমি। তাহলে এবার ক্ষেত্রফল হবে ভূমি গুণন উচ্চতা, একই ৮ গুণন ৫ সমান ৪০ বর্গ সেমি। এখানে আয়তনের কোনো পরিবর্তন হবে না, পরিমাপ ও ক্ষেত্রফল একই থাকবে। ৮ গুণন ৫ সমান ৪০ বর্গ সেমি। এবার দেখো, এই আয়তকারটিকে যদি আমরা কোণাকোণিভাবে সমান ২ ভাগ করে ১ ভাগ নিই, তাহলে আমরা একটি ত্রিভুজ পাব। যার ভূমি সমান ৮ সেমি এবং উচ্চতা ৫ সেমি। যেহেতু ত্রিভুজটি আয়তকারটির ঠিক অর্ধেক, তাহলে এর ক্ষেত্রফলও আয়তকারটির ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা সমান ২০ বর্গ সেমি হবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। হ্যাঁ, ২০ বর্গ সেমি। এই কারণেই বলা হয় ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। ধন্যবাদ।